যারা সংস্কারের কথা বলতো তারা নিজেরাই সংস্কার মানেনি, একাধিক উদাহরণ দিয়েছে। আর যারা আজকে বড় বড় কথা বলছে, যখন আপনার জুলাই সনদে স্বাক্ষর করার জন্য যারা উদ্গ্রীব ছিল, আগের দিন তারা বললো যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো না। তারপর দিনই যখন জামাত ইসলাম জুলাই সনদে স্বাক্ষর করলো, অভিমান করে এনসিপি চলে গেল চট্টগ্রামে, বাইয়ারে, কক্সবাজার, এবং তারা স্বাক্ষর করলেও না, নির্বাচনের পরে তারা করেছে। এবং জুলাই সনদে কী ছিল, 5% নারী সদস্যদেরকে মনোনয়ন দেওয়া হবে। বিএনপি দিতে পারে নাই, চেষ্টা করেছে, 3.5% দিয়েছিল, একজনও দেয়নি। তো জুলাই সনদে স্বাক্ষর করে সর্বপ্রথম একেবারে 100% জুলাই সনদের থেকে দূরে সরে গেল প্রথম। জি। দ্বিতীয়ত বলা ছিল সেখানে যে বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে, যথারীতি সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হলো বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি দেওয়ার কথা। এখানেও 100%-এর ভিতরে 100%, এটাও তারা প্রতারণা করলো জুলাই সনদের সাথে। এবার আপনি আসেন, যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছু করবো। কিন্তু সেখানে তো বিরোধী দল আস্থা রাখতে পারে। আস্থা না রাখার ব্যাপার তো না, সময় দিতে। আপনার যেদিন সরকার গঠন করলো, 9-11 দিনের মাথায় ইরান আক্রান্ত হলো, তেলের দাম বেড়ে গেল, সারা পৃথিবীতে 2-3 বেড়ে গেল। আমাদের দেশে তো 1 মাস 1.5 মাস সরকার ধরে রেখেছিল, বর্তমান পারল না, তখন দাম বাড়ালো। তা তো 20% আর 15%। মার্কিন যুক্তরাষ্ট্র তো 50%, 100%-এর উপর দাম বাড়িয়ে দিয়েছিল। এবং ইউরোপে অনেক জায়গায়, পাকিস্তান বা আশপাশে সব দেশেই, আমাদের দেশে তো সরকার চেষ্টা করেছিল। তারপরেও আমাদের দেশে অসৎ ব্যবসায়ীরা এবং কিছু মানুষ ইচ্ছাকৃত হবে। এখন তো তেলের লাইন থাকে না, এখন তেলের পেট্রোল লাইন থাকে না। সেই তেলের সংকট অথবা তেল নিয়ে তালবাহানার প্রসঙ্গে আপনাদের কোনো নেতা কিন্তু এই নিয়ে জামাতকে আবার করেছে তো। তেলের পাওয়া গেছে না, আপনার ডিজেলের ড্রাম পাওয়া গেছে না পুকুরের মধ্যে, বাড়িতে বাড়িতে সব ঘরে ঘরে সব আবদ্ধ হয়েছে না, জামাত নেতার পুকুরে পাওয়া গেছে। হ্যাঁ, অনেকে ধরা পড়েছে তো, অনেকগুলো ধরা পড়েছে তো সেই সময়। জামাতে ধরা পড়েছে, বিরোধী দলের আরো লোকজন ধরা পড়েছে। এই জায়গায় বিএনপি সতর্ক ছিল, তারা তেল নিয়ে তেলবাজি করতেছে, মানে ব্যবসা করতে চায় নাই, অথবা এটা কাজ সৃষ্টি করতে চায়নি তারা। এখন বলেন যে আমরা চেষ্টা করতে চাই, সরকার এটা তো দেখে না। এই যে বর্তমান যে সরকার, এতে সবার বাহবা দেওয়া দরকার। আমরা জুলাই সনদে ধরেন, আমরা তো বলছি যে করবো না, তা তো না, ধীরে ধীরে করবো বলছি, কিন্তু যে কাজটা আমরা করলাম, এই যে আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাংলাদেশ সিদ্ধান্ত নিল, আমরা আমাদের শুকনার সময় আমাদেরকে পানিতে মারে, পানি দেয় না, বর্ষার সময় পানিতে ডুবে মারে, আমরা পদ্মা ব্যারেজ করে ঘোষণা দিলাম, বাপের বেটার মধ্যে দিয়ে দিলাম, আমরা 30টা ব্যারেজ করবো। এইটার উপর তো মানুষের ই করা উচিত যে হ্যাঁ সাব্বাস, অন্তত আমাদের সরকার এই কথাটা বলেছে এবং বাজেটে তার রেখেছে, বরাদ্দ রেখেছে। তারপরে আপনার এই যে আমরা সংস্কার করে যায় কাজ দেশের মানুষের জন্য। তো এই যে আমার কৃষকদেরকে 10,000 টাকা কৃষি সুদ মাফ করে দিল। যে কৃষক 10,000 টাকা ঋণ নিয়েছিল, তার ঋণ 10,000, 15,000, 20,000 টাকা, 25,000 পর্যন্ত হয়ে গেছিল, সব মাফ করে দিল। সেটি আছে, কিন্তু যেটা আমাদের ফরিদুল্লাহ বলছিলেন হাবিব ভাই, গণঅভ্যুত্থানের সময় সাধারণ মানুষ বা সবাই মিলে যে সংস্কারের স্বপ্ন দেখেছিল, সেটি এখন বিএনপি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখছে। বিএনপি তার দৃষ্টিভঙ্গি, আমার দেশের মানুষের সেবা করা, এটা আমার কথা। আমি আগামী 5 বছর পর নির্বাচন হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে এই সরকারের পদত্যাগ করতে হবে। সরকার যখন পদত্যাগ করবে, যদি জনবান্ধব কাজ না করে, জনগণের কাজ না করে, সরকার যদি জুলাই গণঅভ্যুত্থানের সাথে যদি তার কথা ঠিক না রাখে, জনগণ তাকে ভোট দিবে, সেটা সতর্ক থেকেই বিএনপি তার দিকে এগিয়েছে, সমস্যা করে সমাধান একে একে করে সামনে এগিয়ে যাচ্ছে। আজকে দেখেন, এই যে আওয়ামী লীগ তো এক সময় সিদ্ধান্ত নিয়েছিল, সংসদে পাশ করেছিল কি, আর কোনোদিন বাংলাদেশে অনির্বাচিত সরকার ক্ষমতা আসতে পারবে না। মাঝখানে অনির্বাচিত সরকার ছিল না। আমি সব করলাম, আমার দেশের অবস্থাকে যদি আমি এই পর্যায়ে না নিতে পারি, জনগণের যদি আমি শান্তি জনগণকে শান্তি দিতে না পারি, দেশ যদি অন্যদিকে না যেতে পারি, আমি যতই করি না কেন সংস্কার, কোনো কাজে লাগবে না। আমরা বলছি এটা করবো, কিন্তু যারা করে নাই, 100% যারা করে নাই, একটা চোখের সামনে যে 2টা, তারা আবার যদি এখন বিএনপির দিকে তীর শোনে যে বিশ্বাস করতে পারছে না, তো বিশ্বাসটা তারাই আগে ভঙ্গ করেছে, তারাই তো আগে ভঙ্গ করেছে। তারা শুধু বিশ্বাস ভঙ্গ করেছে কি, স্বাক্ষর না করে? না, একবার না, একটা নারীকে তো অনুমোদন দেয়নি, ডেপুটি স্পিকার তারা নেয়নি,
এটা কি হলো না? জেলা সন্ত্রাসের সাথে হলো না, সাংঘর্ষিক হলো না? 100% সাংঘর্ষিক। আমরা তো বলছি যে আমরা এগুলি আস্তে আস্তে আবার করব, সেটাই তো। এখন যারা একটা মানলই না, বড় বড় দুইটা জিনিস, তারা এখান থেকে সরে গেল 100%। আর আমরা করে যাচ্ছি, করব, বলেছি যে আমরা করব, আমাদেরকে বিশ্বাস করতে পারছে না।